না না না, তবু আমি বলবো তোমার দাদা কিন্তু এটা ভীষণ বড় অন্যায় করেছে। টাকা পয়সা জিনিসপত্র দিয়ে উনি আমাকে কিনতে চেয়েছেন, তার মানে তোমার আমার ভালোবাসা সম্পর্কটা এতটাই তুচ্ছ। আর এই ঘটনাটা বাড়ির সকলের সামনে ঘটিয়ে উনি কি আবার অপমান করলেন না? দেখো, দাদা অন্যায় করেছে, আমি মানছি। এতে আমার দোষটা কোথায় তুমি বলতে পারো? কিন্তু সঞ্জু, আজ দুদিন হলো তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না, আমার সঙ্গে কথা বলছো না, একটা মিষ্টি করে আমার দিকে তাকাচ্ছ না। এই তুমি আমাকে ভালোবাসো? কি হলো সঞ্জু? এই সঞ্জু, তুমি বোঝো না? তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে রাখলে আমার কতটা কষ্ট হয়। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমার সঙ্গে তুমি দুটো ভালো করে কথা না বললে আমার কি ভালো লাগে? ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবে না, তখন তখন এই জীবন আমি আর রাখবো না। আমি আজই আত্মহত্যা করে দেবো। আমি চললাম। দাঁড়াও, আমাকে ভীষণ সস্তা মনে করো তাই না? খুব সস্তা। তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজের কথাগুলোই বলে গেলে, আমার কথাটা একবারও ভাবলে না। ভালো কি শুধু তুমি আমাকে বেঁচেছো? আমি তোমাকে ভালোবাসিনি? সঞ্জু! দেখো বুদ্ধি, একতরফা যেমন কোনো ঝগড়া অশান্তি হয় না, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনই একতরফা প্রেম ভালোবাসা হয় না। সঞ্জু! এই বুদ্ধি, তুমি কি করে বললে মাটি ছাড়া একটা চারা গাছ কি করে বেড়ে উঠবে বলো? হ্যাঁ, যে চারা গাছটাকে তুমি ছোটোর থেকে জল মাটি দিয়ে আগলে রেখেছো, আজ কি সেই চারা গাছটা এত সহজে ঝরে যেতে পারে সঞ্জু? তাহলে তুমি কি করে বললে তুমি আমার থেকে অনেক অনেক দূরে চলে যাবে? বলো, এই কথা আর কোনোদিন বলবে না? আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কোনো দিন কোনো বাজে কথা বলবো না। আজ থেকে তুমি আমি একসাথে চলবো, একসাথে কথা বলবো, একসাথে হাসবো আর একসাথে বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা, একই সাথে মিশে গিয়ে একই সাথে বলবো। একই সাথে হাত ধরে একই পথে চলবো। ফুল যদি নাই ফোটে, পথে যদি ঝড় ওঠে, কাছে কি যায় আসে, আমি তো আছি পাশে। ফুল যদি নাই ফোটে, পথে যদি ঝড় ওঠে, কাছে কি যায় আসে, আমি তো আছি পাশে। যদি ধরো এই পাই কাঁটা যদি ফুটে যায়, যদি ধরো এই পাই কাঁটা যদি ফুটে যায়, তবুও কাঁটায় আমি দু পায়েতে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে। এই সঞ্জু, সঞ্জু, কি হলো? এভাবে মুড অফ করে বসে পড়লে কেন? কি হয়েছে বলো, কি হয়েছে? আসলে জানো বুলটি, লজ্জায় আমি তোমাকে বলতে পারিনি। কি? কাল বৌদি বাড়িতে আসার পর মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া বাঁধে, আর মা এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হ্যাঁ, এখন এখন মা কি কেমন আছে? এখন মা কেমন আছে? মা এখন ভালো আছে, কিন্তু ডাক্তারবাবু বলেছেন মায়ের হার্টের অবস্থা ভালো নয়। আসলে কি জানো বুলটি, এতদিন বাড়িতে মায়ের উপরে কেউ কোনো প্রতিবাদ করেনি তো, তাই। না না সঞ্জু, তুমি একদম দুশ্চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো তো, আমাদের এভাবে আর কতদিন চলবে? আরে বাবা, এই তো সবে এমবিএটা পাস করলাম, একটা চাকরি আগে জোগাড় করি, তারপরে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার বাড়ির লক্ষ্মী বউ করে নিয়ে যাব। কিন্তু দাদা তো সিঁদুর পরাবার জন্য উঠে পড়ে লেগেছে। তবু আমি বলবো বুলটি, দাদা ওইভাবে মায়ের হাতে পণের টাকা আর জিনিসপত্র দিয়ে এসে ভারী বড় অন্যায় করেছেন। সঞ্জু, অন্যায় আমি করিনি ভাইয়া, অন্যায় আমি করিনি, আমি আমার কর্তব্য করেছি মাত্র। তোমার সাথে বুলটির ভালোবাসার ঘটনা সবাই জানে। এই অবস্থায় তোমার মা আমার বোনকে মেনে না নেয়, তার আমি কোথায় মুখ দেখাবো বলো তো? এই ভয় আমি পণের টাকাটা দিয়েছি। কিন্তু আপনি ভাবলেন কি করে যে এই বিয়েটা হবে না? হবে না, তোমার রতন মামাই হতে দেবে না। মানে
শকুনি কানলেমিকে চেনো? হ্যাঁ জেনে। তোমার মামা হচ্ছে তাই। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তোমার মামা অন্য নিজের মামা নয়, বিজয়ের মামা, তাই তোমার ভালো কোনোদিনও চাইতে পারবে না। দাদা তুমি প্লিজ দাও, সঞ্জুর মনটাকে এভাবে বিষিয়ে দিও না। তুই চুপ কর, বাস্তব জ্ঞান তোর কতটা আছে? সঞ্জু জানে, সঞ্জু জানে ও দাদা যাকে বিয়ে করেছে সে একটা চিটিং মাছ, পকেট মার, চোরাই মদ সব সাপ্লাই করে। দাদা কি 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 বলছেন আপনি? ঠিক বলছে, তোমার মামা তাকে ঘরে এনেছে তোমার সংসারে আগুন জ্বালাবো বলে, আগুন জ্বালাবো বলে। আপনি এখনো পর্যন্ত যে কথাগুলো এখানে বলে গেলেন তার একটা প্রমাণ আপনি দিতে পারবেন? যদি প্রমাণ না দিতে পারি তাহলে তোমার জুতোটা নিয়ে আমি পুরো পৃথিবীটা ঘুরে বেড়াবো। তার মানে মামা একটা কুমির নিয়ে এসেছে আমাদের বাড়িতে? হ্যাঁ, কুমির নিয়ে এসেছে এবং তোমার সংসারে আগুন জ্বালাবে, আগুন। এই আগুনের কথা যখন বললে তাহলে একটা কথা বলি, হঠাৎ আজকাল কি হবে থিয়েটার হলে বড় বড় নার্সিং হোমে আগুন লাগে? আপনাকে আগুনের বিবরণ দিতে হয় না। বিজয় যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তার নামে কোনো রিপোর্ট আপনাকে আছে তো বলুন। এই রিপোর্টের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মেরে চোরা কারবার করে, নাম্বার 2 মদ গাঁজা ব্যবসা করে, নাম্বার 3 পকেট মার চুরি ছিনতাই, মেরে সবেতেই নাম্বার 1। এইসব কথা কি মামা বাবু জানেন? সব জানে। নিশ্চয়ই জানে। উনি জেনে শুনে ভাঙনের বউ করে নিয়ে গেছেন। আর সবই যখন জানেন তাহলে মেয়েটাকে অ্যারেস্ট করেননি কেন? সুযোগ, ওখানে সুযোগ দেওয়া হয়েছে। ঠিকঠাক করে সংসার করতে পারলে ওই যে নিজের পরিবর্তন নিজে আনে, তাহলে ওকে আমি অ্যারেস্ট করে লোকাপে ঢুকিয়ে দেব। তাহলে আপনি এখন আসুন, বাকিটা আমি বুঝে নিচ্ছি। উল্টে কি বলে গেল? সংসার 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 ওকে আজ আমি করাচ্ছি। একটা রাস্তার চোর চিটিংবাজ পকেটমার মেয়ে কখনো আমাদের বাড়ি বউ হতে পারে না। ঠিকই তো। ওকে আমি বাড়ি থেকে বের করে দেব। সঞ্জু কি পাগলের মতো কথা বলছো? পাগলামি নয় বলতে, পাগলামি নয়। ওই শয়তানির বৌদির জন্য আমার মা আজ অসুস্থ। আমার মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে রাস্তার ওই মেয়েটা। হ্যাঁ দাদা, আপনি ঠিক কি কথা বলেছেন। একটা রাস্তার চোর চিটিংবাজ পকেটমার মেয়ে কখনো কারোর বাড়ির বউ হতে পারে না। নিশ্চয়ই ও কোনো 2 নম্বরী ধান্দা দিয়ে ও আমাদের বাড়িতে ঢুকেছে। তাই আমি বাড়ি ফিরে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। একদম রাইট ডিসিশন ভাই। না না তুমি আর পাগলামো করো না। আর আমার যদি দাদা যদি কোনো কারণবশত ওকে ওই বাড়িতে স্থান দেয় তাহলে এবার আমি খারাপ হবো, মদ খাবো, নোংরামো করবো। ওদেরকে বুঝিয়ে দেবো এই সঞ্জু কতটা খারাপ হতে পারে। আর ওদের দুজনের জন্য যদি আমার মায়ের কোনো ক্ষতি হয় না, ওদের দুজনকে আমি কারোকে ছাড়বো না, কারোকে না, কারোকে না। সঞ্জু সঞ্জু পাগলামো করো না, সঞ্জু কথা শোনো। পাগলামো নয় বলটি, পাগলামো নয়। তবে হ্যাঁ, এরপর তোমরা দেখবে একটা পরিষ্কার আকাশে কিভাবে মেঘ জন্মায়, সঞ্জু। একটা মানব কিভাবে দানব হয়। দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, আর আমি হব বাল্মীকি থেকে রত্নাকর। Yes! না দাদা কি হবে এবার কি হবে? সঞ্জু তো তোমার স্কুলেতে উস্কে গেছে, এবার তো আমার জীবনে একটা চরম ঝড় আসবে। না 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 না, সঞ্জুকে যেমন করে হোক ওই ভুল পথ থেকে আমাকে আদায় করতে আনতে হবে। না না সঞ্জু, সঞ্জু দাঁড়া, সঞ্জু। সঞ্জুকে তো আনতেই হবে, কিন্তু পারবি কি? একটা দেশলাই খাটি জেলে দিয়েছি, আর ওই ছোট্ট আগুনটা সরবরিতে ছড়িয়ে পড়বে। বিজয়, এরপর তোর শালা নিশ্চিত পরাজয়। ওই কলেজের ভোটে তুই আমাকে হারিয়ে দিয়েছিলি। আমি জেতার জন্য বোম বানতে গিয়েছিলাম, তার পরিণতি আমাকে সারা জীবন ভোগ করতে হচ্ছে। এরপর শালা সঞ্জুকে দিয়ে তোদের বাড়িতে আমি আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো। তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, এবার তুই হবি অসুস্থ, আর তোকে চিকিৎসা করার জন্য কেউ থাকবে না। অবশেষে বাঁশের দোলায় চেপে সোজা শ্মশান ঘাট। আর আমি কি বলবো? কি আর বলবো? আমি তোকে মনের আনন্দে গাইবো এই হরিনাম,
এই হরি নাম যাবে সেদিন সাথে গো, এই হরি নাম যাবে সেদিন সাথে গো, যেদিন হেলে দুলে যাবি শ্মশান ঘাটে, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে। এই হরি নাম যাবে সেদিন সাথে গো, যেদিন হেলে দুলে যাবি শ্মশান ঘাটে, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে। ঘোর ঘোর তালে মুখে হরি বলে, ঘোর ঘোর তালে মুখে হরি বলে, আনন্দেতে থাকবে সবাই মেতে, আনন্দেতে থাকবে সবাই মেতে। আরে এই হরিনাম, এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে, হেলে দুলে যাবি শ্মশান ঘাটে। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি ঝড়ের আঘাতে আজি কাঁপে দিব্যি শিখা, জানি না লড়াতে আছে কি লিখনে লেখা। ঝড়ের আঘাতে আজি কাঁপে দিব্যি শিখা, জানি না লড়াতে আছে কি লিখনে লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। বকুল, বকুল, আজ থেকে আর দূরে দূরে নয়, এবার থেকে স্বামী স্ত্রীর মতো একই সঙ্গে থাকবো আমরা। আমাকে আরো পরীক্ষা নাও, দেখো আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। আজ আমি ভীষণ 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 খুশি। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে মদ ছাড়াবো, তোমাকে আমি মদ ছাড়িয়েছি। আমাকে তুমি এতদিন কাদুরি দূরে রাখতে, আজ তুমি আমাকে কাছে টেনে নিয়েছো। তুমি জীবনে অনেক পরীক্ষা দিয়েছো বকুল, আজ তুমি চলে যেতে চাইলেও আমি কিন্তু তোমায় যেতে দেবো না। একটা লাফাঙ্গা মেয়ে দিন রাত রাস্তাঘাটে নোংরা পোশাক পরে মদ গাঁজা বিক্রি করতো, কিন্তু আজ তুমি লাল পাড় গরদের শাড়ি পরে ঠাকুর ঘরে। জানো, জলকে যে পাত্রে রাখা হয় জল সে পাত্রেরই আকার ধারণ করে। মেয়েরাও তেমন গো, যে সংসারে যায় সে সংসারের মতো করে নিজেকে তৈরি করে নেয়।
তবে আছি ঠাকুর ঘরে দাঁড়িয়ে আজ আমি একটা প্রতিজ্ঞা করছি, মায়ের ব্যাপারে আর আমি কোনোদিন কিছু বলবো না। কেন কেন তুমি তো অন্যায় কিছু করনি বা অন্যায় কিছু বলনি। তবুও মা যা বলবেন এরপর থেকে আমি তাই করবো। ডাক্তারবাবু বলেছেন মায়ের হার্টের অবস্থা ভালো নেই, উত্তেজিত হলে মায়ের কিছু একটা হয়ে যেতে পারে। আচ্ছা বকুল, মা হসপিটাল থেকে বাড়ি ফেরার পর তুমি কি মায়ের কাছে একবারও গেছিলে? না গো, ভয়ে আমি যাইনি। মা দেখি যদি আমাকে আবার খেপে ওঠে। আরে খেপে মানে একবারে খেপে ফায়ার। আর বিশেষ করে তোদের বিয়ে দিয়ে এনেছি বলে আমাকে মোটেই সহ্য করতে পারছে না। কি পড়ছে? পর থেকে আমাকে এক ছোট, আর বিশেষ করে তোদের বিয়ে দিয়ে এনেছি বলে আমাকে মোটেই সহ্য করতে পারছে না। তাহলে কি হবে মামা বাবু? এক বাড়িতে থাকতে গেলে তো আমাকে মায়ের মুখোমুখি হতেই হবে মামা বাবু। আরে আমি যখন আছি এত চিন্তা করছো কেন? খুব দুশ্চিন্তার ব্যাপার। প্রতিমা হাসপাতাল থেকে এসে একবারে গোগ্র সাপের মতো ফুসছে, মনে হচ্ছে বৌমাকে সামনে পেতে ছবল মেরে দেবে। তাহলে আমি মাকে সুস্থ করার জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো বাবা। কেন যাবে? তুমি এই বাড়িতে থাকবে। ঠান্ডা মাথায় কার্য উদ্ধার করে যেমন করে হোক মাকে বুঝিয়ে দাও তুমি পারো দরজাল শাশুড়িকে কবজা করতে। কিসের জন্য ঠাকুর ঘরে ঢুকবে? কোথায় সে? মা 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 তুমি শান্ত হও, মা শান্ত হও। একটা কথা বলবি না, আগে ওই বজ্জাত মেয়েটাকে বাড়ি থেকে দূর করবি, তারপর আমার সাথে কথা বলতে আসবি। তুমি চুপ করো প্রতিমা, তুমি চুপ করো। যত নষ্ট করা হচ্ছে তুমি, তোমাকে আমি ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। দিদি আমি কথা দিচ্ছি, বৌমা তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে। ও ক্ষমা চাইবে, আর ওকে ক্ষমা চাইবে আমাকে ক্ষমা করতে হবে। ও একটা ডাকিনী, রাক্ষসী, ও সর্বনাশী, ও আমাকে খাবে বলে এই সংসারে এসেছে। বকুল আগে তোমার পায়ে হাতে ক্ষমা চাইবে, তারপর না হয় বাড়ি থেকে চলে যাবে। যাও বকুল যাও, মায়ের পায়ে হাতে ক্ষমা ছিল। কি হলো, ভয় কিসের? বাবা আছে, মামা আছে, আমি আছি, তোমার কোনো ভয় নেই। যাও যাও মা, বকুলকে ক্ষমা করে দিও। মা বকুলকে ক্ষমা করে দিও। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বকুলকে তুমি লাথি মারলে মা, ওকে তুমি লাথি মারলে। সন্ধ্যাবেলায় শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে যে মেয়েটা ঠাকুর ঘরে সন্ধ্যা দিল, যে মেয়েটা বাবাকে ভগবানের মতো পূজা করে, ভাই সঞ্জুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, মামাকে ভক্তি শ্রদ্ধা করে, নিজের চরিত্রটাকে পরিবর্তন করে আমাকে দেবতার আসনে বসিয়েছে গো মা। তুমিও বোঝার চেষ্টা করলে না মা? ওর মায়া ভরা মুখটা দেখে, চোখের জল দেখে তোমার একটু করুণা হলো না গো মা? ও মা, মা আমি তোমায় হাত জোড় করে বলছি মা, ওই হতভাগিনী মেয়েটাকে তুমি মেনে নাও মা, মেনে নাও। মানবো না। ও একটা ডাকিনী, ও একটা সর্বনাশী, ও একটা ডাকিনী। আমি বলে এখানে এসেছে। চুপ করো প্রতিমা, তুমি চুপ করো। কার সম্বন্ধে তুমি কি বলছো? একটা বাজে, একটা নোংরা মেয়ে ছেলে। না দিদি, নোংরা নয়, ও হচ্ছে এই সংসারের উপকারী বন্ধু। মানে ওই মেয়েটাই তোমাকে হসপিটালে ভর্তি করেছিল। ওই মেয়েটাই সারা তোর মাথার গোড়ায় বসেছিল। বাড়িতে টাকা পয়সা ছিল না, ওই মেয়েটা নিজের গয়না বিক্রি করে তোমার চিকিৎসা করেছে প্রতিমা। তবু আমি বলবো ওর বাবা মাকে তার ঠিক নেই, কোন রক্তে জন্ম ও নিজেই জানে না। মা তাহলে তুমিও শোনো মা, ওই বকুলের রক্ত যতই খারাপ হোক, ওই রক্তই কিন্তু তোমার শরীরে বইছে। বিজয়, তার মানে এত বড় সত্য ঘটনা তোমরা কেউ জানো না। বকুল আমায় বলতে বারণ করেছিল, তাই আমি বলতে পারিনি, কিন্তু আজ এই পরিস্থিতির চাপে বলতে বাধ্য হচ্ছি। মাকে হসপিটালে ভর্তি করার পর মায়ের শরীরে এক বোতল রক্ত প্রয়োজন হয়েছিল, কিন্তু মায়ের রক্তর গ্রুপের সাথে কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না বলে একমাত্র বকুলের রক্তর গ্রুপের সাথে মায়ের রক্তর গ্রুপের মিল হয়। মাকে বাঁচানোর জন্য বকুলের তার শরীর থেকে মাকে এক বোতল রক্ত দিয়েছিল। মা গো, যা রক্ত দিয়ে তোমার জীবন বাঁচলো, সেই রক্ত যদি খারাপ হয় তাহলে আমিও বলবো মা তোমার শরীরে রক্তটা খারাপ হয়ে গেছে। পারবে মা, পারবে তোমার শরীর থেকে বকুলের খারাপ রক্তটাকে টেনে হিজড়ে নিগড়ে বার করতে? পারবে প্রতিমা, তুমি পারবে। পারবে দিদি, পারবে। হ্যাঁ পারবো পারবো পারবো। আমার গায়ে থেকে আমি রক্তটা বার করতে না পারলে পরেও আমার অজান্তে যে আমাকে রক্ত দিয়েছে তাকে শাস্তি তো দিতে পারবো। এরপরে তোমার পরিবর্তন হবে না দিদি। তোর নরকেও জায়গা হবে না প্রতিমা, তোর নরকেও জায়গা হবে না।
যাব না, নরকে আমি কিছুতেই যাব না। যে আমাকে চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন রে? চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? আচ্ছা, তোকে আমি স্বর্গ তোর স্বামীর ঘরে রেখে দেবো, হাতে পায়ে দড়ি বেঁধে স্বর্গ তোর স্বামীর ঘরে রেখে দেবো। তারপর আমি হাসতে হাসতে স্বর্গে যাব। আয় মা, আমার কাছে আয়। দূর পাগলি, খাচ্ছিস কেন? কাঁদবো তো আমি? তুই তো আমার জগধাত্রী, তুই তো আমার জীবন ধাত্রী, তুই তো আমার নতুন জীবন দিয়েছিস। তাই মা হয়ে আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি মা, তুই আমাকে ক্ষমা করে দে। এই দেখ দেখ দেখ, আমার শরীরে আর কোনো রোগ নেই, আমি সুস্থ হয়ে গেছি, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এই এই জানিস জানিস আজকে না আমি তুই আমরা দুজনে মিলে একসঙ্গে স্বর্গ আমার স্বামীর ঘরে রান্না করবো, তারপরে একসঙ্গে খেতে দেবো, কেমন? একসঙ্গে খেতে দেবো। আর আমার কোনো রোগ নেই, আমি সুস্থ হয়ে গেছি, আমি একেবারে সুস্থ হয়ে গেছি। চুপ করো, দাঁড়াও দাঁড়াও প্রতিমা, তুমি দাঁড়াও। বাবা। তোমার বিশ্রামের দরকার, হ্যাঁ, বাবা, যান। তোমার বিশ্রামের দরকার প্রতিমা, তুমি দাঁড়াও। এ জিতে গেছি বৌমা, আজ আমি জিতে গেছি। কই রে সঞ্জু, গেলি কোথায়? এই খুশির খবরটা শুনে যা। ছাড়ো, ছেড়ে দাও বলছি, এক্ষুনি কেউ দেখে ফেলবেছে। এখন যে আমার অনেক পরীক্ষা বাকি, ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়ো না। তুমি জীবনে অনেক পরীক্ষা দিচ্ছ বকুল, আর কোনো পরীক্ষা নয়। এবার আমি তোমায় ছাড়ছি না। ছাড়ো, কি পাগলামো করছো তুমি? তুমি আমার জীবনের সব দুঃখ দূর করে দিয়েছো বকুল। এবার তুমি চলে যেতে চাইলেও আমি কিন্তু তোমায় যেতে দেব না। এমনি ভাবেই তোমাকে আমি ধরে রাখবো। আর আমি বলবো তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে। তুমি আছো সারাক্ষণ আমার গানে, স্বপ্ন ঝরানো মানবিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিমানে। তোমারই সাধনায় আমার সকল আশা হারিয়ে গেল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এই যে বন্ধ করো, আজ থেকে এই বাড়িতে আর এইসব একদম চলবে না, একদম চলবে না। সঞ্জু, এই তুই কোথায় এতক্ষণ ছিলিস ভাই? জানিস আমাদের মা। মা, কি হয়েছে আমার মায়ের? আমার সুস্থ মাটাকে তো অসুস্থ করেছে রাস্তার ওই বেজন্মা মেয়েটা। তুমি কি অসুস্থ? তুই কি হয়েছে বলতো, তুই আমায় বল।
আজ তোমার সঙ্গে অনেক বোঝাপড়া আছে দাদা, অনেক বোঝাপড়া? বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? সঞ্জু, তোর কি হচ্ছে বলতো? সঞ্জু, তোর কি হয়েছে বলতো? রাস্তা থেকে ডাকলাম, তুই কোনো কথা উত্তর না দিয়ে চলে এলি। বলে তোমার কথার কি উত্তর দেব মামা? তুমি তো কায়দা করে সব কিছু জেনে বুঝে ওই বেজন্মা মেয়েটাকে এ বাড়ির বউ করে নিয়ে এসেছো। সঞ্জু 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 আজ সব ছেড়ে গেছে, সব। ও একটা চোর, চিটিবাজ, পকেটমার, বেজন্মা মেয়ে। এই সঞ্জু, তুই বাড়ির মধ্যে মদ খেয়েছিস, নোংরামো করছিস। হ্যাঁ, নোংরামো করছি, একটু মদও খেয়েছি, তাতে তোমার কি কিছু আপত্তি আছে নাকি দাদা? তুমি যে এতদিন মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে ওই রাস্তায় রাস্তায় বেড়ালা পোনাগিরি করে বেড়াতে, আচ্ছা এই বেজন্ম সুন্দরী বউটার পাল্লায় পরে আজ তুমি সাধু হয়ে গেছো, তাই না? কি হচ্ছে বলতো তোর? আস্তে, একদম উঁচু আওয়াজে কথা বলবে না দাদা, কারণ এই সঞ্জু আর তোমাকে ভয় করে না। বেশি সাধুগিরি কিন্তু এই সংসারে আর চলবে না দাদা। কেন? বেশি সাধুগিরি দেখাতে গেলে না, আমি এই বোতলের এক গায়ে জানো আমি কি করতে পারি? হ্যাঁ, কি করতে পারিস? কি করবি তুই? দেখতে যাও? হ্যাঁ, দেখতে চাই। চ্যালেঞ্জ হ্যাঁ, করছো? চ্যালেঞ্জ করতে চাই। এই সঞ্জুর সঙ্গে চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ। তাহলে দেখো এই বোতলের এক গায়ে আজ আমি তোমার। আমার ছেলের গায়ে হাত তুলবি না, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এই, এই বাবা, তুই রোজ আমাদের বাড়িতে আসিস কেন রে? কেন আসিস? আমার সোনাকে খুঁজতে গো, সোনাকে খুঁজতে এই, শোন। আমি যে আমার সোনাকে খুঁজে পাইনি, তাই তো এই বাড়ির ওই ছেলেটাকে দেখি আমার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা বেটায়, রোজ ওদের বাড়ি আসি। আর আমি এসেছি তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিই। কেন যাব? আমার ছেলের বাড়ি থেকে আমি কেন যাব? না, যাবি না। তোমার এবার থেকে যখন খুশি তুমি তখন এখানে আসবে বাবা। বাবা, এই তুই আমায় বাবা বললি? জানিস, এইরকম একটা মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাই, কিন্তু কোথায় যে হারিয়ে গেল আমি আজও তাকে খুঁজে পেলাম না রে মা, আজও খুঁজে পেলাম না। আমি যাই মা, আমি যাই বাবা, যাই। ওরে ওই শত্রু দল যতই তোদের ক্ষতি করার চেষ্টা করবে না কেন, কোনোদিন পারবে না, কারণ ধর্মের জয় আর অধর্মের পরাজয় হবেই রে বাবা, হবেই রে বাবা, হবে। এই যে বাইরের লোক তো একটা বিদেই হলো, তা তুমি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো সুকুনি মামা? বলি আর কি সর্বনাশ তুমি এই সংসারের চাও? আমি তো সর্বনাশ করি? হ্যাঁ, করো করো করো, 100 বার করো, 1000 বার করো। কেন তুমি একটা বাইরের লোক হয়ে দিনের পর দিন তুমি এই সংসারে বসে থাকবে? আরে কটা টাকা ইনকাম করে এই বাড়ির কর্তার হাতে তুমি তুলে দাও, যে দিনের পর দিন রাতের পর রাত এই সংসারের অন্ন তুমি ধ্বংস করে। লজ্জা করছে না? লজ্জা করছে না এই কথাগুলো শোনার পরে? এখানে ওই শিখন্ডির মতো দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো না, নিজের থেকে যাবে? আউট, 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 আউট। বাবু বাবু, বেশ, আর নয়, চলেই যাচ্ছি রে মামা, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এতদিন যা খেয়েছি আমি সব শোধ করে দেবো। সত্যি তো, একটা বাইরের লোকে কেন তোদের ঘাড়ে চেপে থাকবো এই বিষয়? বৌমা, লোকে যে যাই বলুক না কেন, তোমরা বিশ্বাস করো,
তোমাদের কোনো ক্ষতি আমি করিনি। মামা তোমরা ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো। মামা তবে একটা কথা বিজয়, যদি কোনোদিন শুনি তোর এই বাবার মারা গেছে, মামা সেদিন মুখে একটু আগুন দিয়েছিস বাবা, একটু আগুন দিয়েছিস। মামা বাবু মামা বাবু মামা বাবু মামা বাবু ভালোই করেছো ভাইয়া, একটা অমানুষ বাইরের লোককে তাড়িয়ে দিয়ে ভালোই করেছো। গুড। সুন্দর, মামা যদি বাইরের লোক হয় তাহলে তুই কে? আগে যা তোর বন্ধু, এখন সঞ্জুর সম্বন্ধী। না এখনো হওনি। ইয়াস, হয়নি, তবে হতে কতক্ষণ, এবার হয়ে যাব। তার আগে যে তোমাকে তত্ত্বের ঢাকাই বেনারসি ধুতি পাঞ্জাবি 1 লক্ষ টাকা ফেরত নিতে হবে। কি বলছে মাসিমা? মা ঠিক কথাই বলেছেন, ওগুলো নিয়ে আপনি এবার বাড়ি থেকে বিদায় হন। এই ছোট লোকের মেয়ে, তুমি চুপ করো। তুমি এই জানোয়ার, মা খবরদার আমার ঘরের লক্ষ্মীকে একটা বাজে কথা বলেন না, ঠাসি মা, একটা মা, বাড়াবো। মা, মা তুমি ভুল করছো, মা তুমি ভুল করছো। ওই মেয়েটা লক্ষ্মী নয়, ও হচ্ছে এবারে অলক্ষ্মী, তাই ওকে কাজ বার করে তাড়াবো। তার আগে তাড়াবো এই জানোয়ারটাকে। মা, এতদিন আমার মাথা খেয়েছে, এখন তোর মাথা খাচ্ছে। মা, মা তুমি সুন্দর বাবুকে আমার সামনে এভাবে অপমান করবে না মা। শোনো শোনো ভাই, শোনো ভালো করে শোনো। তোমার মাটাও বিগড়ে গেল, আর মাটাকে তোমার বিগড়েছে তোমার দাদা। মারো, তোমার দাদাকে মারো, তোমার দাদার বউটাকে মারো। সঞ্জু মারো। মারবো, ঠিক এইটা দিনা পটাপট তোর গালে বসাবো। মা, 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 তারপরে জুতোর বাড়িতে তোকে নাচাবো। মা, ঠিক আছে? এত বড় অপমান, এই অপমানের বদলা আমি নেব, নেবই নেব। দাদা, 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 চলে যাবেন না, আমিও আপনার সাথে যাব আপনাদের বাড়ি। বুলটির সাথে আজ আমার অনেক বোঝাপড়া আছে দাদা। এইটা নিয়ে যা। পূজা পাড়া করতে বুলটিকে গিয়ে এটা এই বাড়ির বউ করে নিয়ে এসে এই প্রত্যেকটাকে আমি একদম টাইট করে টাইট। দাদা গাড়ি স্টার্ট দেবেন না দাদা, এই আমি রেডি হয়েছে, আছে দাদা। আসছি। বিজয়, বৌমা, মা তোরা কিচ্ছু ভাবিস না, তোরা একদম ভেঙে পড়িস না, তোদের কোনো চিন্তা নেই। তোদের মা সবসময় তোদের সঙ্গে থাকবে, সবসময় তোদের সঙ্গে থাকবে। ঠাকুর, এবার আমাদের কি হবে তুমি বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। কষ্ট পেও না বকুল, কষ্ট পেও না। তোমার পাশে আমি আছি, আর আমাদের পাশে আছে মা। কিন্তু খুব সাবধান, সঞ্জুর মনে বিষ ঢেলেছে আমার দাদা। তুমি কোনো চিন্তা করো না, তোমরা আমার কথা মতো কাজ করলে ওই সঞ্জুকে টাইট দিতে আমার একটা দিনও সময় লাগবে না। কি করতে হবে আমাদের? সেই কাজটা কিন্তু খুব কঠিন, কঠিন কাজ। তোমরা করতে পারবে তো? হ্যাঁ। কি কাজ শুনি? তাহলে এসে আমার কানে কানে বুঝে শোনো। অসম্ভব, না না না, চিচি চিচি, এত বড় লজ্জার কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমিও পারবো না। পারতে হবে বলতে, পারতে হবে। আজ থেকে এই মুহূর্ত থেকে এদের দুজনের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ছিল যাবে। কোনো কিছুর বিনিময়ে আমি এদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবো না। তাহলে আমাকে ভুলতে হবে, পারবে তো আমাকে ভুলে থাকতে বলতে? এই শোনো, বলো। বলি মেয়েরা না কোনোদিন মাতাল স্বামী পছন্দ করে না, ঠিক আছে? বলতে মেয়ে হয়ে জন্মেছে বলে কি নিজেকে মূল্যহীন বলেও মনে করে না, বলতে তবে মনে করবে এই সঞ্জুর সাথে প্রেমটা তোমার একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওকে তুমি ছেড়ে দাও, দেখবে মাতালটা চেয়ে অনেক ভালো ছেলে তুমি জীবনে পাবে। মাতাল, এই, আজ আর আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা আমি মানবো না, কারণ মাতাল স্বামী থাকার চেয়ে শূন্য স্মৃতি থাকা অনেক ভালো। শূন্য স্মৃতি থাকা অনেক ভালো। বলতে যাও না। কি রে ভাই, একে একে তো তোর জীবন থেকে সবাই চলে যাচ্ছে, এখনো সময় আছে।
নিজেকে পরিবর্তন কর। একদিন তুই আমায় বলতিস না যে তুমি আমার রামচন্দ্র মতো দাদা, আমি তোমার লক্ষণ ভাই। আজ আমার কি মনে হচ্ছে জানিস? তুই আমার লক্ষণ নামের কলঙ্ক, লক্ষণ নামের কলঙ্ক। লক্ষণ নামের কলঙ্ক। সবাই আমার পাশ থেকে একে একে সরে যাবে, সরে যাবে। হ্যাঁ, যাবে যাবে যাবে, সবার আগে সরে যাবে তুমি গো দাদা, কারণ আজ যে তোমার স্বার্থে ঘা লেগেছে গো। কিন্তু দাদা, এই সঞ্জু যে এতদিন তোমাকে দেবতার আসনে বসিয়ে পুজো করে এসেছে গো দাদা, পুজো করে এসেছে, তুমি কি তার প্রতিদিন এইভাবে আমাকে ফিরিয়ে দিলে বলো? এইভাবে ফিরিয়ে দিলে? বুলটি, এই বুলটি, তুমি যেও না বুলটি, তুমি যেও না। তুমি পারবে বুলটি আমাকে ভুলে সারাটা জীবন অন্য কোনো ছেলের হাত ধরে জীবনটা কাটিয়ে দিতে? আচ্ছা বুলটি, তুমি তো বলেছিলে আমরা যখন যেখানে যাব একই সাথে চলবো, একই কথা বলবো, যেখানে যাব একই সাথে। আচ্ছা, এতদিন যেগুলো করে এসেছো সেগুলো ছিল সব ছলনা, মিথ্যে, মিথ্যে মিথ্যে মিথ্যে, প্রেম মিথ্যে, ভালোবাসা মিথ্যে, মিথ্যে সম্পর্কে সব বেড়া যায়। তাই ভুলতে হবে, এক এক করে আমার সবাইকে ভুলতে হবে। ভুলতে হবে আমার বাবা আমাকে, সবার আগে ভুলতে হবে আমার ওই রামচন্দ্রের মতো দাদাটাকে। আর বলতে তোমাকেও আমি ভুলে যাবো, বলতে তোমাকেও ভুলে যাবো। हमें तो अपनों ने लूटा गहरों में क्या दम था, हमें तो अपनों ने लूटा गहरों में क्या दम था, जहाँ मेरा कष्ट रहते वहाँ पानी कम था। हो शीशे की उम्र प्याल की फिर विषाद क्या, टूटा कसमे तोड़ दे बाजे, न बदले किसने या की राजे, हुस्न भी झूठा, प्यार भी झूठा, बाबा भी झूठी, यार भी झूठा, न बदले किसने या की दुनिया, मार दे दुनिया को तू ठोकर, खुद का नहीं है भरोसा कोई, का साथ क्या, शीशे की उम्र प्याल की आखिर विषाद क्या, टूटा जो दिल सच की बात क्या।